আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা। আসসালামু আলাইকুম। 2025 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের রেজাল্ট দিয়েছে। অনেকের রেজাল্ট ভালো হয়েছে, অনেকের খারাপ হয়েছে। খারাপ হলেও মন খারাপ করার কোনো কারণ নাই, কারণ হচ্ছে তোমার ভাগ্যে যেটা ছিল সেটাই হয়েছে। আর এবছর এমনিতেও অর্ধেক ফেল করছে। দেখো, এইচএসসিতে ফেল করেছে 5 লাখেরও বেশি শিক্ষার্থী, পরীক্ষায় দিয়েছে 12 লাখ, তার ভিতরে 5 লাখ ফেল, তার মানে অর্ধেক কি ফেল করছে। এখন অবশ্যই রেজাল্টের ত্রুটি ছিল কোনো, এই জন্য ত্রুটি কিছু না কিছু হয়েছে, মানুষ মাত্রই ভুল, রেজাল্টটা তো মানুষ তৈরি করছে। এখন এখানে এই নোটিশটি দিয়েছে যে অর্ধেকের বেশি ফেল করেছে। আর শিক্ষা বোর্ডও জানে যে তোমাদের রেজাল্ট তৈরিতে ভুল হতেই পারে, কারণ অনেকের আছে পাশ করার কথা ছিল কিন্তু পাশ করে নাই, আবার রেজাল্ট আরও বেশি বাড়ার কথা ছিল কিন্তু বেশি বাড়ে নাই, মানে পয়েন্ট আরও বেশি পাওয়ার কথা ছিল কিন্তু পয়েন্ট পায় নাই। কিন্তু এর জন্য একটা নোটিশ দিয়েছে শিক্ষা বোর্ড থেকে। দেখো, এই যে নোটিশটি দিয়েছে যে তোমার যদি এমন মনে হয় যে তোমার রেজাল্ট আরও বাড়ার কথা ছিল কিন্তু বাড়ে নাই, সেক্ষেত্রে তুমি একটা আবেদন করতে পারো বোর্ডে, তাহলে তোমার রেজাল্টটা নতুনভাবে আবার দেখবে, তারা পুরো খাতা আবার দেখবে, দেখার পর তোমাকে আবার নতুন করে আবার একটা রেজাল্ট দেবে, নতুনভাবে তোমার রেজাল্ট আবার প্রকাশিত হবে। এটাই এখানে শিক্ষা বোর্ড দিয়েছে যে ফল পুনঃনিরীক্ষণ, মানে পুনরায় আবার দেখবে এবং পুনরায় ফলাফল দেবে, অর্থাৎ তোমার রেজাল্ট তুমি আবার দেখতে পারবা। কয় তারিখ? 7 দিন, এখানে 17 তারিখ থেকে 23 তারিখের মধ্যে তোমার আবেদনটা করতে হবে। আবেদন শুরু হবে 17 তারিখ এবং এরপরে তোমাকে আবার নতুন করে রেজাল্ট দেবে। এটাকে বোর্ড চ্যালেঞ্জও বলেন। তুমি আবার নতুন করে দেখতে পারবা যাদের রেজাল্টে ত্রুটি হয়েছে, যাদের রেজাল্টে অনেকে আছে যাদের রেজাল্ট ঠিকমতো হয় নাই, অর্থাৎ রেজাল্টে ত্রুটি আছে, তাদের তৈরি করতে ভুল হয়েছে শিক্ষা বোর্ডের। তারা হতাশ না হয়ে এখনই হতাশ হয়ে যায় না। অনেকেই আমার এর আগে অনেক দেখেছি যে ফেল করেছে কিন্তু এই আবেদন করার পর আবার পাস চলে আসছে। অনেকের একটুর জন্য এ প্লাস পায় না, কিন্তু পরবর্তীতে আবার তারা আবেদন করার পর কিন্তু তাদের এ প্লাস চলে আসছে। এই কারণে হতাশ হয়ে না তোমরা অবশ্যই এখানে আবেদন করো। প্রত্যেকটা সাবজেক্টে আবেদন করতে 150 টাকা খরচ নিবে, এটা তুমি বিকাশ থেকেও করতে পারবা বোর্ড চ্যালেঞ্জের, অথবা আমার চ্যানেলে আছে যে কীভাবে তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা, এটার ভিডিওটা পূর্ণাঙ্গভাবে তুমি দেখলে সম্পূর্ণ, তাহলে তুমি নিজেই করতে পারবা বোর্ড চ্যালেঞ্জের আবেদন। সবার জন্য শুভকামনা রইল। আশা করি সবার রেজাল্টটি বোর্ড চ্যালেঞ্জ করার পর বাড়বে ইনশাল্লাহ। আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।